কোরআনুল কারীমে বলেন সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বড় আদর করে আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা, ও ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করি কাকে? কথা বলেন না, কাকে ভয় করি আমরা? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, কোন রাজনৈতিক কোন নেতাকে আমরা ভয় করি না। আমরা একমাত্র ভয় করি কাকে? চিল্লায় বলেন। আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আর ওই ভয়ের সাথে সাথে তোমরা ছোট ছোট ওসিলায় তালাশ করো, ছোট ছোট ওসিলা তালাশ করো, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারি। ও বান্দা, আমল করে জান্নাত পাবে না, কারণ আমল করে জান্নাত পাওয়া সম্ভব নয়। ওই যে বললাম 14,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, মাত্র 70 বছরের ইবাদত দিয়ে সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ বলতেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা আমার কাছে ওসিলা তালাশ করো। যদি একটা ওসিলায় আমি পাই, ওই ছোট্ট ওসিলার কারণে তোমাকে জান্নাত দান করব। ছোট ছোট ওসিলা তালাশ করো। ভাইরা আমার, আমল করি ঠিক, কিন্তু আমলের মধ্যে ওসিলা পাই না। কেমনে? নামাজ পড়ি কিন্তু নামাজের রূপ থাকে না, নামাজ পড়ি উদাসীন, ঠিক কিনা? তার মধ্যে আমার মহাব্বত থাকে, তো এই বান্দা আমার কাছে প্রিয়। ওই মহাব্বতের কারণে আমি টান দিয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাত দান করব। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন। ঠিক ওই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ মসজিদের গেটে দাঁড়িয়ে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, আসরের নামাজ বুঝি হয়ে গেছে, জামাত বুঝি হয়ে গেছে? কয়, হ্যাঁ, এই মাত্র জামাত হয়ে গেল। হযরত ইব্রাহিম বিন আদহাম যে মাত্র শুনছে এই মাত্র জামাত হয়ে গেছে, ভিতরে এমন একটা আফসোস এসেছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আহ আহ, কি করলাম, জীবনের শেষ নামাজটা আমার এটা হইতে পারত। যদি মাগরিবের আগে আমার মালাকুল মউত চলে আসে, আর মাগরিবের আগেই যদি আমার মউত ঘটে যায়, তাহলে আমার জীবনের শেষ নামাজটা আমি জামাতের সহিত তাকবীরুল্লাহ সহ আদায় করতে পারলাম না। ভিতরে আফসোস এসেছে। ও বাজান, হযরত ইব্রাহিম বিন আদম জামানার একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন। উনি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, কি করলা, কি করলা? নামাজ পড়া নাই, দিল থেকে যে আফসোসটা তুমি বের করলা, আমি তাকিয়ে দেখলাম যে আফসোসটা তুমি বের করেছো। তাকবীরুল্লাহ সহ নামাজ পড়েছি, আমি জামাতের সহিত নামাজ পড়েছি। আমার মনে হয় আমার তাকবীরুল্লাহ জামাত সহ নামাজের চাইতে তোমার এই আহটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। এই আল্লাহর বান্দা, আমার তাকবীরুল্লাহ সহ জামাতের সহিত নামাজ পড়েছি, এই নামাজটা তুমি নিয়ে যাও, আর তোমার দিল থেকে বের হওয়া ওই আহ শব্দটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, কেন কেন তুমি আমার এই আহ শব্দটা নিতে চাও? কি এমন দেখলা, কি পাইলা? হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান, তুমি যখন এই আহ শব্দটা জবান দিয়ে বের করেছো, আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে একটা নূর এসে তোমার ওই আহ শব্দটা পেছায়া আসমানের দিকে নিয়ে গেল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আমার মন কয়, আমি তাকবীরুল্লাহ সহ জামাতের সহিত নামাজ পড়েছি, এটা মিজানের পাল্লা উঠায় দিলে কতটুকু কি হবে আমি জানি না, তবে ওই সময়ে তোমার এই আহ শব্দটা যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, তাহলে এই আহ শব্দটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহর রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা
মুমিন, মুমিন তো ওই বান্দা যখন সে একটা পাপ কাজ করবে, নেকির কাজ করতে পারবে না, দিলে আফসোস লাগবে, আহারে নেকির কাজ করতে পারলাম না, আহারে নেকির কাজের সময়টা ছেড়ে দিলাম, এই সময় আমার নেকির কাজ করার কথা ছিল কিন্তু করতে পারলাম না, এরকম আফসোস হবে। আর একজন মুমিন বান্দা তো সেই যখন সে নেকির কাজ করবে দিলের মধ্যে শান্তি আসবে। এটা হলো মুমিন বান্দার একটা গুণ। বাহরেহাল আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, ও ইমানদার বান্দারা, আমল করে জান্নাত পাবা না এরকম ওসিলা তালাশ করো, বেদনা আনো, ভিতরে বেদনা আনো। এই জন্য চিন্তা করো, আল্লাহরে হাত দিয়েছে, আমাকে শক্তি দিয়েছে, জবান দিয়েছে, জবানের শক্তি দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, মস্তিষ্কের শক্তি দান করেছে, পা দিয়েছে, পার শক্তি দান করেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে সাজাইছে। এরপর যখন গুনাহ করি তখন আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার এই সমস্ত নিয়ামত নিতে পারতেন কি পারতেন না? হাত দ্বারা যখন গুনাহ করি হাতের শক্তি আল্লাহ নাই করে দিতে পারতেন। মস্তিষ্ক দিয়ে যখন খারাপটা ভাবি আল্লাহ মস্তিষ্ক নাই করে দিতে পারতেন। পা দ্বারা যখন গুনাহ করি আল্লাহ পায়ের শক্তি নাই করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে বান্দাদেরকে আরো সামনে কি কাজ করে। ও বাজান, এই চেতনা ভিতরে আনতে হবে। হাতের শক্তি আল্লাহ দিয়েছে, মস্তিষ্কের শক্তি আল্লাহ দিয়েছে, জবানের শক্তি আল্লাহ দিয়েছে, পার শক্তি আল্লাহ দিয়েছে, কোন নিয়ামত আমার কাছ থেকে নেন নাই। এরপরও আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে নত হয়ে বলেন, আল্লাহ এত অপরাধ করেছি, এত অপরাধ করেছি, এরপরও একটা নিয়ামত আমার কাছ থেকে আপনি ছিনিয়ে নেন নাই। আল্লাহ অপরাধ করেছি, নিজেকে নত মনে করে জবান দিয়ে যদি একবার বের করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা একবার জবান দিয়ে বলল আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাতের মালিক তোকে বানায় দিব। এগুলো হলো ছোট ছোট ওসিলা। আল্লাহ রাসূল বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসায়য়িরুহুন নিয়্যা। অনেক ছোট ছোট আমল যা তোমরা করবা নিয়তের কারণে, দিলে মহব্বত থাকার কারণে, দিলে ভালোবাসা থাকার কারণে, ছোট ছোট আমল আমার আদালতে অনেক বড় দেখা যাবে। আর অনেক বড় বড় আমল করবা, কিন্তু নিয়তটা